এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 23 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 1.4-এর 6 নম্বর অঙ্ক আছে এই পেজে। ওকে, সো 5 পর্যন্ত আমরা আগেই করে ফেলেছি আগের ক্লাসে। আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করব। ঠিক আছে, তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলে। সেখানে তুমি যদি প্লে লিস্টে ঢোকো দেখবে যে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো কিন্তু দেওয়া আছে। ওকে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো 6 নম্বরে কি বলছে, বিয়োগ করো। 5 নম্বরে আমরা শিখছিলাম যোগ করো, আর 6 নম্বরে বলছে কি বিয়োগ করো, একই নিয়ম। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি, শুরু করলেই বুঝতে পারবা। তাহলে এখানে দেখো আমরা যদি ক নাম্বার থেকেই শুরু করি তাহলে ক নম্বরে কত আছে, 3/8 মাইনাস 1/7। ওকে, তাহলে আমি কি বলেছিলাম, যোগ বা বিয়োগ, ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত হচ্ছে হরগুলোর লসাগু আর নির্ণয় করব, আর দ্বিতীয় শর্ত হচ্ছে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। ওকে, তাহলে এখন দেখো হরগুলোর লসাগু যদি প্রথমে বের করি তাহলে এখানে হর কত কত আছে, 8 আছে আর 7 আছে। তাহলে 8 আর 7-এর লসাগু যদি আমরা বের করি কত হবে, যখন আমরা ভাগ দিতে পারবো না, ভাগ যায় না, তখন কি হয়, সরাসরি গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 27টা কত হয়ে যাবে, 56। তাহলে লসাগু কত পেলাম, 56। তাহলে এখন কি করব, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। হর মানে এই যে 8, এই 8 দিয়ে একে ভাগ দেব। ঠিক আছে, তাহলে 8 দিয়ে যদি এই 56কে ভাগ দিয়ে কত হবে, 27টা 56, 7। ওই 7 দিয়েই 3কে গুণ দেবো, হর দ্বারা ভাগ আর লব দ্বারা গুণ। এই যে লব, 3 উপরে লব, এই লব দ্বারা কী হবে, গুণ হবে কাকে, ভাগফলকে। তাহলে 7 হয়েছে, 7 দিয়ে যদি 3কে গুণ দেয়, 3 7 21। ওকে, এখানে বিয়োগ, এখানে বিয়োগ। যোগ আর বিয়োগের জন্য সব একই নিয়ম, খালি এই চিহ্ন এখানে যোগ থাকলে যোগ হতো, এখন বিয়োগ আছে তাই বিয়োগ। ওকে, এখন দেখো 7 দিয়ে আবার এই 56 ভাগ দেবো, তাহলে কত হবে, 27টা 56, 8। 8 দিয়ে 1কে গুণ দিলে 8 × 8। ওকে, এখন কি করব, সেমভাবে দেখো উপরেরটা শুধু বিয়োগ করব। ঠিক আছে, নিচে 56 আছে, আমরা 56ই রেখে দেবো। তাহলে এখন 21 থেকে যদি 8 বাদ দেই তাহলে এখন দেখো 8 আছে কত হলে 11 হবে, কত হলে 3 হলে, হাতে আমার 1 আছে কত হলে 2 হবে, 1 হলে 13। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার ক নম্বরে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো খ নম্বর যদি আমরা লক্ষ্য করি এখানে, তাহলে দেখো খ নম্বরে এখানে কি আছে, সেমভাবে ভগ্নাংশই দেওয়া আছে, শুধু এখানে আমাদের কি করছে, এবং এটাকে দেখো আমরা যদি এখন মিশ্র করে করি তাহলে কি হবে। ঠিক আছে, সরি, এটা তো মিশ্র ভগ্নাংশই আছে। মিশ্র ভগ্নাংশকে আমরা কি করব, এটাকে আগে অপ্রকৃত করে নেব। অপ্রকৃত করতে হয় কি করে সেটাও আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এখানে নিচে হর যা থাকে তাই হয়, এখানে 15 আছে, 15ই থাকবে। এখন কি হয়, পূর্ণ সংখ্যার সাথে গুণ আর লবের সাথে যোগ। ঠিক আছে, পূর্ণ সংখ্যার সাথে গুণ মানে এই 15কে 8 দ্বারা গুণ করা লাগবে। ঠিক আছে, তাহলে 15কে যদি 8 দিয়ে গুণ দেই তাহলে কত হবে, 5 8 40, শূন্য হাতে আমার 4, 8 8 আর 4 12। ঠিক আছে, তাহলে 120। এখন এই 120-এর সাথে আবার এই উপরের লবটা কি হবে, যোগ হয়ে যাবে। ওকে, তাহলে কত হয়ে যাবে, 124। 1 2 4, এভাবেও করতে পারো। আবার চাইলে তুমি কি করতে পারো, এখানে দেখো এভাবে করে নিতে পারো। যেমন এই 15-এর সাথে 8 কী হবে, গুণ, তাহলে 15 গুণ 8, আর এই 4 হবে কি, যোগ, তাহলে যোগ 4। সরি, ওকে, এটা তারপর বিয়োগ আছে, সরি এটা তো করতেছি আমরা, তাই না, হ্যাঁ এটা হয়ে গেল। তাহলে এই বিয়োগ, এই বিয়োগ, এখন আবার এটা করব, তাহলে নিচে যা আছে তাই থাকবে 45। আবার এটাকে কি করতে পারি, তার মানে 45 সাথে 7 গুণ, তার মানে আমরা লিখবো 45 গুণ 7, আর এখানে এই 13টা কী হয়ে যাবে, গুণ করে যেটা হবে 13টা তার সাথে যোগ হয়ে যাবে, তাহলে যোগ 13। ঠিক আছে, এইভাবে আমরা মিশ্র করতে হয়। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা করি তাহলে কত হবে, তাহলে এইখানে গুণও আছে যোগও আছে, কার কাজ আগে, গুণের কাজ আগে। তাহলে এটাকে যদি আমরা আগে গুণ করি তাহলে আগে গুণ করতে হবে, তাহলে নিচে 15 আছে, 15ই থাকবে। এখন যদি 8 দিয়ে 5কে গুণ করে দেখো তো 5 8 40, 40-এর শূন্য, হাতে আমার 4, 8কে সরি হ্যাঁ 8কে 8 আর 4 12। ঠিক আছে, যোগ 4 বিয়োগ, এখানে আমাদের কত হয়ে যাবে, নিচে 45 আছে, 45ই থাকবে। ঠিক আছে, আর এখানে যদি গুণ করি দেখো 5 7 35-এর 5, হাতে আমার কত 3, 4 7 28, 28-এর 3 31, যোগ এখানে 13 আছে, 13। এখন আবার কি করতে পারে, এখানে দেখো নিচে 15 আছে, 15ই থাকবে। ঠিক আছে, এখানে তাহলে 20 আর 4 যোগ করলে কত হয়ে যাবে, 100
24 বিয়োগ এখানে কত আছে 3 আর 5, তাহলে 8, 1 আর 1 যোগ করলে 2 আর হচ্ছে 3, 228 আর নিচে 45 আছে, এইটাই রয়ে গেল। ওকে, আর এইটাকে আমরা জাস্ট এই লাইন এই ঘরটা এটা আর এইটা না করে সরাসরি এইটা যদি লিখে দাও তাহলে হবে, যেমন এই যে 15 আছে নিচে 15ই, এখন 15 দিয়ে 8কে গুণের সাথে এটা যোগ, তাহলে 8 দিয়ে 15কে গুণ করলে হবে 120, 120-এর সাথে 4 যোগ করলে 124 সরাসরি। ঠিক আছে, এই দুইটা বাদ দিয়ে সরাসরি এই লাইনেও আসতে পারো। এই বিয়োগ এখন এই নিচে 45 আছে, এই যে নিচে 45। ঠিক আছে, এখন 45 দিয়ে 7কে গুণ দিলে হবে 315, 315-এর সাথে 13 যোগ করলে 328, এই যে যোগ 328। সো তুমি যদি এভাবে একবারে গুণ না করতে পারো, এভাবে যদি এই 2 লাইনও করে দাও মাঝে, তাহলেও কিন্তু সমস্যা নাই। আবার যদি তুমি একবারে গুণ করে এই 2 লাইন বাদ দিয়ে এখানে বসাতে পারো, তাহলেও কিন্তু সমস্যা নাই। ঠিক আছে, সব দুটো জিনিসই আমি তোমাদেরকে দেখাই দিলাম। এখন দেখো তাহলে কি হবে, এখন হরগুলোর লসাগু, তাহলে এখন যদি হরগুলোর লসাগু নির্ণয় করি, এখানে দেখো 15 আর 45, তাহলে লসাগু কত হবে 45। কেন? কারণ বড়টা যদি ছোটোটা দ্বারা বিভাজ্য হয় তাহলে বড়টা লসাগু হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে 15 দিয়ে যদি 45কে ভাগ দিয়ে কত হবে 3, কারণ 3 15 45। এখন এই 3 দিয়ে আবার কী হবে, এই উপরের লবকে গুণ হবে, তাহলে 3 দিয়ে যদি এটাকে গুণ দেই 3 4 12, 12 2 হাতে আমার 1, 3 2 6 আর 1 7, 3 1 3। ওকে, আচ্ছা, এই বিয়োগ 45 দিয়ে যদি 45কে ভাগ দিই 1 হবে, 1 দিয়ে যদি এটাকে গুণ দেই এটাই হবে, মানে 328। এখন কি করব, এখন জাস্ট আমরা বিয়োগ দিয়ে দেবো। ওকে, নিচে 45 আছে, 45ই থাকবে। এখন উপরে এটা যদি বিয়োগ করি দেখো, তাহলে 8, এখন এই 2কে তাহলে কত ধরতে হবে 12, তাহলে 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে আমার 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 7 হবে, বলতো 4 হলে হাতে আমার কিছুই নেই, 3 3 মিলে গেল, বামে শূন্য বসে না, তাহলে এখানে 45 আর উপরে পেলাম কত 44। সুতরাং এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ উপরে ছোট হর বড় লব ছোট, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের অ্যান্সার থাকবে এইটাই। ওকে, আশা করি বুঝতে পারছো, খুব ইজিভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, একবারে ভেঙে। আচ্ছা, তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো এখানে আমাদের কি আছে, তাহলে এখানেরটাও কিন্তু সেম জিনিস। ওকে, আমরা কি করব, এখানে দেখো তাহলে এখানে 20 আছে পূর্ণ সংখ্যা, 20 রাখলাম মাইনাস, এখন কী করবো, এটাকে যদি আমরা অপ্রকৃত করি তাহলে কি হবে 21। ঠিক আছে, আচ্ছা 21 আছে, 21 হবে। আর এখন কি এটার সাথে গুণ আর এটার সাথে কি যোগ, মানে 21-এর সাথে 9 হচ্ছে গুণ, মানে 21 গুণ 9 আর যোগ হচ্ছে 20। একদম ভেঙে করে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, তাহলে 20 বিয়োগ, তাহলে একে যদি এখন গুণ করি 9 1 9, 9 2 18 আর যোগ হচ্ছে কত 20, নিচে 21 আছে, 21ই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে 20 বিয়োগ, এখন যদি এই দুটো যোগ করি তাহলে কত হবে, নিচে 21 আছে না, 21ই থাকবে। এই 0 আর এই 9 যোগ করলে 9, এই 2 আর এই 8 যোগ করলে 10, 10-এর 0 হাতে আমার 1, 1 আর 1 2, মানে 209 হয়ে গেছে। ওকে, এখন কি করব, হরগুলোর লসাগু, সব পূর্ণ সংখ্যার নিচেই মনে কত থাকে 1 থাকে, তার মানে এই 20-এর নিচেও কত আছে 1 আছে, তাহলে হরগুলোর লসাগু কত, এখানে 1 আর এখানে 21, তাহলে 21ই। ঠিক আছে, 21 আর 1 আর 21-এর লসাগু 21। 1 দিয়ে যদি 21কে আমরা ভাগ দেই তাহলে কত হবে 21ই হবে, তাহলে 21 দিয়ে যদি এখন 20কে গুণ দেই তাহলে কত হয়ে যাবে, দেখো 21 আর 20 যদি গুণ করি তাহলে 0, 2 1 2, 2 2 4। ঠিক আছে, কত হয়ে গেল 420। এটা কি বুঝতে পারছো, মানে 0 দিয়ে গুণ করলে সবগুলোই 0 হবে, এই জন্য 1 ঘর 0 দিয়ে আমি শেষ করে দিলাম, আর গুণ করার দরকার নাই 0 দিয়ে। ঠিক আছে, একদম লাস্টে যদি 0 থাকে, তার মানে এখন 2, তাহলে এই 2 দিয়ে 2 1 2, 2 2 4। আবার যদি এইভাবে করো, ছোটোবেলায় এইভাবে শিখছো তোমরা, যে 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0 হয়ে গেল, তার মানে 1 ঘর করা শেষ, 1 ঘর 0 দিয়ে কেটে দিলাম। ঠিক আছে, তাহলে 2 1 2 আর 2 2 4, এখন যদি যোগ করি 0 2 4, তাই হলো না, কারণ এই যে 0 মানে এই যে 1 ঘর 0 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, এই জন্য আমি এই লাইন না লিখে সরাসরি একটা 0 ঘর কেটে দিছি। সো এইভাবে আসছে, তুমি যেভাবে পারো সেভাবেই করে নিও, কোনো সমস্যা নাই, গুণটা হলেই হলো। এখানে বিয়োগ আছে, এই দিলাম বিয়োগ। এখন কি হবে, 21 দিয়ে যদি 21কে ভাগ দিই 1 হবে, 1 দিয়ে যদি 209কে গুণ দেই তাহলে কত হবে 209ই হয়ে যাবে। এখন আমার কাজ কি, এখন কাজ হচ্ছে বিয়োগ করা, নিচে 21 আছে, 21ই থাকবে।
এখানে যদি এখন বিয়োগ করি 9 আর এখানে 0 আছে, শূন্যকে এখন কত ধরতে হবে, তাহলে 10। 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে আমার 1, তাহলে এই 0 এখানে 1 ধরতে হবে, তাহলে এখন 1 আছে কত হলে 2 হবে, 1 হলে হাতে আমার কিছুই নাই। 2 আছে কত হলে 4 হবে, 2 হলে, তাহলে কত হলো 211। এখানে যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পারবা যে দেখো এখানে আমাদের কত আছে দেখো তো, নিচে আছে 21 আর উপরে আছে 211, তাই না? তাহলে এটা কি ভগ্নাংশ আমাকে বলো তো? এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর আমরা আগেই বলছি যে অপ্রকৃত ভগ্নাংশে অ্যান্সার রাখতে হয় না, তাই না? এই জন্য আমরা কি করব, দেখো এটাকে আমরা ভেঙে দেবো, ঠিক আছে, অর্থাৎ মিশ্র করে দেবো। মিশ্র করতে হয় কী করে, জাস্ট ভাগ দিয়ে দেবো, 21 দিয়ে এই 211কে আমরা ভাগ দিয়ে দেবো। তাহলে 21, দেখো এখানে 21 আছে, তাহলে আগে দেবো এর মধ্যে 21 ভিতর কয়বার যাবে, একবার যাবে, ঠিক আছে। তাহলে হবে কত, 21। তাহলে এখানে আমাদের এক কেটে নিয়ে আসবো, কেটে নিয়ে আসার পর যদি ভাগ না যায় তাহলে ভাগফলে একটা কি হয়, 0 হয়ে যায়। ওকে, আচ্ছা। আর এখন তাহলে কি হবে, এই 1 চলে যাবে উপরে আর 21 চলে আসবে কোথায়, নিচে, অর্থাৎ যা দিয়ে ভাগ করা হয় সেটা নিচে চলে আসে, আর ভাগ শেষটা কোথায় চলে যায়, উপরে চলে যায়। তাহলে সুতরাং আমাদের অ্যান্সার পেলাম কত, 10/1/21, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা। তারপরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো এখানে আমাদের কি আছে, এখানে 2টা এককে আছে, এখানে আছে 25 কেজি 10/1/5 গ্রাম। এখানে আবার কি আছে দেখো, বিয়োগ 17 কেজি 7/7/25 গ্রাম। এখানে 2টা একক আছে, একটা আছে কেজিতে, এই যে কেজিতে, আবার একটা আছে কিসে, গ্রামে, আর হচ্ছে গ্রামে। ওকে, সো কেজিগুলোকে আমরা আলাদা বিয়োগ করব আর গ্রামগুলোকে আলাদা বিয়োগ করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা প্রথমে করি, কেজিকে এখানে আছে 25 বিয়োগ, আবার কেজি আছে কত, 17, এখানে 17, ঠিক আছে, কেজি বিয়োগ, আর কি আছে এখানে দেখো, গ্রাম আছে, তাই না? তাহলে গ্রাম কত আছে, 10/1/5 বিয়োগ, এখানে কত আছে আমাদের, 7/7/25, ঠিক আছে, এত গ্রাম। তাহলে দেখো এখন যদি আমরা এটাকে করি, এটা কেজি আর এটা এক জায়গা হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমরা প্লাস ব্যবহারও করতে পারি, মাইনাস না ব্যবহার করে, কারণ এই দুটোকে একসাথে কেজি আর গ্রাম পরে এক জায়গা হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে। আলাদা আলাদা বিয়োগ করে এক জায়গা করে দেব। তাহলে দেখো এখন যদি বিয়োগ করি, 25 থেকে যদি 17 বাদ দেয় কত হবে, বা তুমি এখানে যদি কিছু চিহ্ন সমস্যা হয়, কনফিউশন হয়, কী দেবো, তুমি এখানে কোনো চিহ্ন না দিলে হবে, কারণ কেজিকে আলাদা করে দিছি, গ্রামকে আলাদা করে দিছি। ওকে, আচ্ছা। তাহলে দেখো এত কেজি এত গ্রাম, এখানে তোমার কিছু দেওয়ার দরকার নেই, চিহ্ন ব্যবহার করার দরকার নেই। তাহলে এখন দেখো 25 থেকে 17 বাদ দেবো, তাহলে এই এখন 15কে কত, 5কে কত দিতে হবে, 15। তাহলে 7 আছে কত হলে 15 হবে, 8 হলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 মিলে গেল, আমি শূন্য বসে না, তার মানে 8 কেজি আমরা পেয়ে গেছি, 8 কেজি। আর এখন গ্রামটাকে আমরা করব, ঠিক আছে। সো একে করার জন্য, বিয়োগ করার জন্য কি করব, সেমভাবে আমরা দেখো একদম ভেঙে ভেঙে যদি করতে চাই তাহলেও করতে পারি। তাহলে নিচে 5 থাকবে, এখানে আমাদের কত হয়ে যাবে, 5×10=50, আর 1 যোগ করলে 51, উপর সরাসরি 51 হয়ে যাবে। আর তুমি যদি ভেঙে করতে চাও তাহলেও করতে পারো, এই 10-এর সাথে 5 গুণ আর যোগ হচ্ছে 1, তাহলে এখানে বিয়োগ আছে, বিয়োগ, নিচে এখানে 25 আছে, 25ই থাকবে, তাহলে 25-এর সাথে 7 গুণ, তাহলে 25 গুণ 7, আবার এই 7 উপরের 7 কি যোগ, লব যোগ হয়ে যায়, 7 যোগ, ঠিক আছে, এত গ্রাম। আমি কিন্তু তোমাদের একবারে ভেঙে ভেঙে করে দেওয়ার চেষ্টা করতেছি, সো একটু খেয়াল করো, তাহলে কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে, কেজি। আচ্ছা, তাহলে এখন এটাকে কি করব, এটাকে দেখো আমরা যদি ভাঙি, নিচে 5 আছে, 5ই থাকবে, তাহলে এটা কত হয়ে যাবে এখন, 5×10=50 যোগ 1 বিয়োগ, এখানে কত হয়ে যাবে, তাহলে নিচে 25 আছে, 25ই থাকবে, এটাকে যদি এখন গুণ করি, 5×7=35, 35-এর 5, হাতে আমার 3, 7 × 14, 14 আর 3-এ 17, ওকে, যোগ 7,
এত গ্রাম। তাহলে দেখো প্রায় হয়ে গেছে কিন্তু আমাদের অঙ্ক। তাহলে 8 কেজি, এখানে কেজিটা থাকবে, আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন এইখানে যদি আমরা করি তাহলে দেখো নিচে 5 ঠিকই থাকবে, এখানে 50 আর 1 যোগ করলে কত হয়ে যাবে 51 বিয়োগ, এখানে 25 ঠিকই থাকবে, উপরে যদি যোগ করি তাহলে কত যাবে 7 আর 5 যদি যোগ করি তাহলে হলো 12, 12 2 হাতে আমার 1, 7 আর 1 8 আর এখানে হচ্ছে 1। ওকে, সো এত গ্রাম। আচ্ছা সমান, এখন দেখো 8 কেজি, কেজি রাখলাম, এটাকে কি করবো এখন বিয়োগ করার জন্য হরগুলোর লসাগু, 5 আর 25-এর লসাগু কত 25, ঠিক আছে, কারণ 5 দ্বারা 25 বিভাজ্য, এই জন্য 25 লসাগু। তাহলে 5 দিয়ে 25কে ভাগ দেবো, কত হবে 5, 5 5 25, তাহলে 5 হবে। এই 5 দিয়ে আবার 51কে কী করবো গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে 5 অক্ষে 5, 5 5 25, এই বিয়োগ এই বিয়োগ, এই 25 দিয়ে 25কে ভাগ দিলে কত হয় 1, 1 দিয়ে যদি 182কে গুণ দেই 182। ওকে, এত গ্রাম। এখন কি করব, সেমভাবে জাস্ট বিয়োগ করে দেব, বাইরে যা আছে তাই রাখবো 8 কেজি, আর এখানে কত হয়ে যাবে নিচে 25 আছে 25ই রাখবো, 2 আছে কত হলে 5 হবে, 3 হলে, হাতে আমার কিছুই নেই, এটা 8 আর এটা 15, তাহলে এখন দেখো 8কে ধরবো কত 8ই থাকবে, 5কে এখন কত ধরতে হবে 15, তাহলে 8 আছে কত হলে 15 হবে, ঠিক আছে, 7 হলে 7, হাতে আমার 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল, আমি শূন্য বসে না, তাহলে কত হয়ে গেল এত গ্রাম, ঠিক আছে, 73 বাই এত গ্রাম। তাহলে এখন তুমি এখানে খেয়াল করো, এখানে আমাদের কি আছে, এটা গ্রাম আছে তাই না, আর এই গ্রামের যে মানটা আসছে এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ, তুমি যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখবে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, 73 বড় 25 ছোট, মানে হর ছোট হয়ে গেছে লব বড় হয়ে গেছে, এই জন্য আমরা কি করতে পারি 8 কেজি, এটাকে আমরা জাস্ট কী করবো মিশ্র করে দেবো, এখানেও ভাগ করতে পারো, আবার চাইলে তুমি রাব করে নিয়ে আসতে পারো, যেমন 73কে যদি আমরা 25 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে দেখো, তাহলে 25 একে 25, 25 দুগুণা 50, 3 25 75, কিন্তু আছে তো 73, তাহলে দেবো 2 বার, 2 বার দিলে কত হয়ে যাবে 25 দুগুণা 50, বাঁচবে কত 3 আর হচ্ছে 2, তাই না, 5 কত হলো 7 হবে, 5 6 7 2 হলে, ঠিক আছে, তার মানে এটা 23 যাবে উপরে, আর এই যে 25 চলে আসবে নিচে। ওকে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 2 সমস্ত 23 বাই 25 গ্রাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো, কঠিন না কিন্তু, যে নিয়মটা জানি নিয়মটা ধরে যদি আমরা করে আসি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, তারপরে দেখো আছে 7 নাম্বার, 7 নাম্বারে বলছে সরল করো, একই জিনিস, এতক্ষণ যোগ বিয়োগ করলাম না আমরা, যোগ আর বিয়োগ শিখলাম আলাদা আলাদাভাবে, আর সরল অঙ্কে কী দেওয়া আছে যোগও দেওয়া আছে একসাথে বিয়োগও দেওয়া আছে। ওকে, সো আমি যদি দেখো এখানে করে ফেলি 7 নাম্বার, যেহেতু যোগ বিয়োগ আমরা শিখে ফেলছি তাহলে এটাও কিন্তু আমরা করে ফেলতে পারবো, 7 বিয়োগ 3 সমস্ত 8 যোগ 8 বিয়োগ 4 সমস্ত 7। ওকে, সো এটাকে দেখো আমরা কি করতে পারি, যোগগুলোকে আগে যোগ করব, ঠিক আছে, বিয়োগগুলোকে পরে বিয়োগ করব, বা যোগগুলোকে আলাদা যোগ করতে পারি, বিয়োগগুলোকে আলাদা বিয়োগ করতে পারি। ওকে, সে কীভাবে করতে পারি, এইখানে দেখো এখানে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যায় আছে, যেমন আমরা যদি লক্ষ্য করি এখানে দেখো যোগ কোনটা কোনটা আর বিয়োগ কোনটা কোনটা, এখন কোনো চিহ্নের সামনের চিহ্ন দেখে বোঝা যায় সেটা যোগ নাকি বিয়োগ। এখন 7-এর আগে কোনো চিহ্ন নাই মানে কি আছে, অবশ্যই এটা যোগ, ঠিক আছে, 7-এর আগে কোনো চিহ্ন নাই মানে এটা কী চিহ্ন আছে, এখানে কিন্তু যোগ চিহ্ন আছে, কারণ কোনো চিহ্ন নাই মানে যোগ আছে, তাহলে এইটা যোগ, আর 8-এর আগে আছে যোগ, তার মানে এই 7 আর 8টা হচ্ছে যোগ, আর এইটাও বিয়োগ, এটা হচ্ছে কী হবে বিয়োগ হবে, ঠিক আছে, তার মানে এই দুটোকে যোগ করব, 7 আর 8কে যোগ করব, আর এই দুটোকে কী করে দেবো বিয়োগ করে দেবো। ওকে, তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে, বোঝা গেছে, জিনিসটা কিন্তু খুব কঠিন কিছু না। ওকে, সো এখানেও কিন্তু দেখো আমরা করতে পারি, ঠিক আছে, সো এই দুটোকে আমরা যোগ করে নিয়ে আলাদাভাবে করতে পারি, একবারে লসাগু করে দিতে পারি, আবার কি করতে পারি এই দুটোকে যোগ করতে পারি, আবার এই দুটোকে আলাদা যোগ করে দিয়ে তারপরে বিয়োগ করে কিন্তু দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর যদি দেখো আমরা যদি এভাবে করি, যেমন 7 আর 8 এই দুটোকে যদি এক জায়গায় যোগ করে নিই তাহলে আমাদের কত হয়ে যাবে, 7 আর 8 যোগ করলে কত 15, তাই না,
তাহলে 15, তাহলে বিয়োগ কত আছে 3/8 আর বিয়োগ এটা আছে 4/7। এখন কি হয়ে গেছে দেখো তো, ভগ্নাংশ হয়ে গেছে না, তার মানে এর নিচে মনে মনে কত আছে 1 আছে, ঠিক আছে। তাহলে 1, 8 আর 7, 1, 8 আর 7 এর লসাগু যদি আমরা বের করি কত হবে বলো তো, 27টা 56, তাহলে লসাগু কত হয়ে যাবে 56। এখন কি করতে হবে, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। এই 1 দিয়ে যদি 56কে ভাগ দিই 56ই, 56 দিয়ে যদি 15কে আমরা গুণ দিই তাহলে কত হয়ে যাবে দেখো, আমি একবারে করে দিচ্ছি। 56কে যদি 15 দিয়ে গুণ দেই তাহলে কত হয়ে যাবে, 5 6 30, 0 হাতে আমার 3, 25, 25 আর 3 28, তাই না, তাহলে হলো 28, 1 ঘর কাটা। তাহলে 6 অক্ষে 6, 5 অক্ষে 5, 0, 8 আর 6 14, 14 4 হাতে আমার 1, 5 আর 1 6, 6 আর 2 8, মানে 840। তাহলে এখানে কত হয়ে যাবে 840, এই বিয়োগ, ঠিক আছে, দিলাম বিয়োগ। এখন দেখো এই 8 দিয়ে এখন এই 56কে ভাগ দেবো, তাহলে কত হবে 27টা 56, 7, 7 দিয়ে যদি 3কে গুণ দেই 3 7 21, ওকে, এই বিয়োগ আছে এই বিয়োগ। এখন 7 দিয়ে যদি 56কে ভাগ দিই কত হবে 27টা 56, 8, 8 দিয়ে যদি 4কে গুণ দেই 4 8টা 32, ওকে। আচ্ছা, এখন দেখো এইটা হচ্ছে আমাদের কি যোগ, আর এই দুটোই হচ্ছে বিয়োগ, তাই না। তার মানে এখন দেখো নিচে 56 56ই থাকবে। এখন আমরা কি করব, এটাকে এই 840 ঠিকই রাখবো। এখন বিয়োগ না, এই বিয়োগ দুটোই বিয়োগ যেহেতু এই জন্য দুটোকে কী করে দেবো এক জায়গা করে দেবো, ঠিক আছে। পচা পচা কী হয়ে যায় একত্রিত হয়ে যায়, পচাগুলোকে মানে বিয়োগ মানে পচা, এখানে মনে করো 21টা পচা আম আছে, এখানে 32টা পচা আম আছে, যদি এক জায়গা করি তাহলে কত হয়ে যাবে, তাহলে এই দুটোকে এক জায়গা করি চলো, ঠিক আছে। তাহলে 2 আর 1 কত হয়ে যাবে 3, 3 আর 2 কত হয়ে যাবে 5, ওকে, এত। তাহলে এইটা যদি দেখো আমরা এখন হয়ে গেছে, এই যে বিয়োগ দিয়ে দিয়েছি, পচা পচাই থেকে যাবে, পচা দুটোকে এক জায়গা করছি। এখন পচা আম যদি আলাদা আলাদা থাকে সেগুলোকে তুমি যদি এক জায়গা করো তাহলে তাদের সেটাগুলি আর ভালো হয়ে যায়, পচাই থাকে, এই জন্য পচা চিহ্ন রয়ে গেছে। এখন কি করব, জাস্ট সোজাভাবে বিয়োগ করে দেব, ঠিক আছে, 56 বিয়োগ দেবো। তাহলে 3 আছে, শূন্যকে এখন কত ধরতে হবে 10, এটা উপরে যে, তাহলে 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আমার 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 14 হবে, 8 হলে হাতে আমার 1, তাহলে 1 আছে কত হলে 8 হবে, 7 হলে হয়ে গেছে। এটা কি ভগ্নাংশ হয়ে গেছে দেখো তো, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। এই জন্য কী করবো, মিশ্র করে দেবো। মিশ্র করার জন্য কি করতে হবে, তাহলে 56 দিয়ে যদি 78-এর মধ্যে প্রথম দেই তাহলে কয়বার যাবে, একবার, 56ই হয়ে যাবে। বাঁচবে কত, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে হাতে আমার কিছুই নেই, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে, আর এই 7 কী করবো কেটে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এখন কয়বার যাবে দেখো তো, 4বার দিলে 200, 5বার দিলে তো 250 হয়ে যাবে, তাহলে 4বার যাবে, 4বার দিলে 424-এর 4 হাতে আমার 2, 20 আর 2 কী হলো 424, 24-এর 4, 24-এর 4 হাতে আমার 2, 4 5 20, 20 আর 2 তাহলে হলো 22, তাই তো বলি। আচ্ছা, তাহলে এখন যদি বিয়োগ করি কত হয়ে যাবে, 4 আছে কত হলে 7 হবে, 3 হলে হাতে আমার কিছুই নেই, আর হবে না, তার মানে এই 3 চলে যাবে উপরে, আর এই যে 56 চলে আসবে নিচে। তার মানে আমাদের অ্যান্সার হলো কত আলটিমেট, সুতরাং 14 সমস্ত 3/56, ওকে। সো এটা আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। এটাও কিন্তু সেমভাবে আমরা করে ফেলতে পারবো, ওকে। দেখো কিভাবে, তাহলে 9 আছে, 9 ঠিকই থাকলো, বিয়োগ, এটাকে কি করব, মিশ্র আছে অপ্রকৃত করব। অপ্রকৃত করার জন্য কি আছে, নিচে 16 আছে, 16ই থাকবে, আর উপরে কি এই 3-এর সাথে গুণ আর 15-এর সাথে যোগ, ঠিক আছে। 3 দিয়ে যদি দেখো এই 16কে যদি গুণ দেই তাহলে কত হবে, 3 6 18, 8 হাতে আমার 1, 3 অক্ষে 3 আর 1 4, তাহলে 48, 48-এর সাথে এখন এই 15 কী হবে, যোগ হবে, 15 যোগ, ঠিক আছে। যে উপরেরটা ভেঙে ভেঙে দেখাই দিলাম ওভাবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি দেখো এখন কি করি, যোগ করি কত হবে, 5 আর 8 যোগ করলে কত হয়ে যাবে, 13, 13 3 হাতে আমার 1, তাহলে হচ্ছে 2, 2 আর 6 4 হচ্ছে 6, তাহলে কত 63, তার মানে এখানে উপরে হয়ে যাবে আমাদের কত 63। তারপর বিয়োগ আছে বিয়োগ, তাহলে দেখো নিচে 8 আছে, 8ই, তাহলে এই 8-এর সাথে এটা গুণ, তাহলে 8 দুগুণে 16, 16 আর 7 যদি আমরা কি করি যোগ করি তাহলে কত হয়ে যাবে 24, ওকে। সরি দেখো
8 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে কত হয়ে যায়, 8 দুগুণা 16, 16 আর 7 যদি যোগ করি 16, 17, 18, 19, 20, 21, 22, 23, ঠিক আছে। সরি, এখানে 23 হয়ে যাবে। সরি, আমি একটু মুছে দিয়ে নেই, দাঁড়াও। এখানে হয়ে যাবে কত, 23। এই যোগ নিচে 32 আছে, 32 আর উপরে 9, এটা কিন্তু বাইরের রাব করা। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন কি করব, সেমভাবে আগের নিয়ম, এখন হরগুলোর আগে লসাগু নির্ণয় করব, তারপরে বাকিগুলো যে কাজ আছে সেভাবেই করে ফেলবো। তাহলে এর নিচে মনে মনে কত আছে, 1, 16, 18 আর 32, লসাগু কত হবে 32, 16 দ্বারা 32 বিভাজ্য, 16 দুগুণা 32, 8 দ্বারাও বিভাজ্য, ঠিক আছে। 4 8 32, তার মানে আমাদের লসাগু হয়ে যাবে 32। এখন কি করবো, এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দেবো, তাহলে 32, 1 দিয়ে 32কে ভাগ দিলে 32ই, 32 দিয়ে এখন 9কে গুণ দেবো, তাহলে কত হবে, 9 দুগুণা 18, 8 হাতে আমার 1, 3 নং 27 আর 1 28, 288। এই বিয়োগ 16 দিয়ে 32কে ভাগ দেবো, কত হবে 2, 2 দিয়ে এখন এই 63কে গুণ দেবো, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই বিয়োগ। এখন কী করবো, 8 দিয়ে এই 32কে ভাগ দেবো, তাহলে কত হবে, 4 8 32, 4 দিয়ে এখন এই 23কে গুণ দেবো, তাহলে 3 4 12, 2 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, এখানে যোগ আছে, যোগ 32 দিয়ে 32কে ভাগ দিলে কত, 1, আর 1 দিয়ে 9কে গুণ দিলে 9। এখন দেখো এইখানে লক্ষ্য করো, এখানে প্লাস আছে কয়টা আর মাইনাস আছে কয়টা, এই 288-এর আগে কোনো চিহ্ন নাই, মানে এর আগে কী আছে, প্লাস আছে, তার মানে এইটা প্লাসের আর এই 9টা প্লাসের, ঠিক আছে, এই দুইটা যোগ, তাহলে এই যোগ দুটিকে এক জায়গা করে দেবো, আর এই যে এর আগে বিয়োগ আছে, এর আগে বিয়োগ আছে, তার মানে এইটা আর এটা বিয়োগ, তাহলে বিয়োগগুলোকেও এক জায়গা করে দেবো, ঠিক আছে। তাহলে এই যোগগুলোকে যদি এক জায়গা করি, তাহলে এখানে দেখো নিচে আমাদের 32ই থাকবে, তাহলে এখানে 9 আর এখানে 8, তাহলে কত হয়ে যাবে, 17, 17, 7 হাতে আমার 1, 8 আর 1 9, এখানে হচ্ছে 2, এই দুটো যোগ করছি। এখন মনে করো এখানে 126টা পসাম আর 92টা পসাম, এই দুটোকে এক জায়গা করে দেবো, পচাগুলোকে আলাদা করবো, পচাই থেকে যাবে, এই জন্য পচার চিহ্ন পচাই থেকে যাবে, ঠিক আছে। এখন এই দুটোকে যদি এক জায়গা করি, এক জায়গা মানে যোগ, তাহলে 2 আর 6 যোগ করলে কত হয়ে যাবে, 8, 9 আর 2 যদি যোগ করি 11-র 1, হাতে আমার 1, 1 আর 1 2, ওকে। তাহলে এখন দেখো সরাসরি কী করতে হবে, বিয়োগ হয়ে গেছে, উপরে বিয়োগ করে দেবো, তাহলে 32 নিচে, ঠিক আছে। এখন যদি বিয়োগ করি, এই 7কে কত ধরতে হবে বলো তো, 7কে ধরতে হবে এখন 17, তাহলে 8 আছে, কত হলে 17 হবে, 9 হলে, ঠিক আছে। হাতে আমার 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9 হলে, হ্যাঁ, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে, কত হলে 9 হবে, 7 হলে, হাতে আমার কিছুই নেই, 2 2 মিলে গেলেও আমি শূন্য বসে না। এখন এইটাও কিন্তু আমাদের কি হয়ে গেছে, অপ্রকৃত, তাহলে এটাকেও কী করব, সুন্দর করে মিশ্র করে দেবো, ঠিক আছে। মিশ্র মানে খালি জাস্ট ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে, এটাকে আমরা ভাগ দিয়ে দেবো। তাহলে দেখো তো কয়বার যাবে, 30 শতকে 30, 30 দুগুণ এমনিতে 60 হয়ে যাবে, আর 32 দুগুণে 64, ঠিক আছে। আর হচ্ছে 3 32 96, কিন্তু আসেই 79, মানে 3বার যাবে না, 2বার যাবে, 2বার দিলে কত হবে, 4 6 64, বিয়োগ করলে কত হবে, দেখো তো 4 আছে, কত 9 হবে, 5 হলে, হাতে আমার কিছুই নেই, 6 আছে, কত 7 হবে, 1 হলে, ঠিক আছে। তার মানে এই 15 চলে যাবে উপরে, আর ভাগ করছি যেটা দিয়ে 32, এটা চলে আসবে নিচে, তার মানে আমার উত্তর হয়ে গেল কত, 2 সমস্ত 15/32, এটাই হচ্ছে অ্যান্সার। ইজি, কিন্তু জাস্ট নিয়ম অনুযায়ী যদি আমরা করে আসি তাহলে কিন্তু অঙ্ক একদম ইজি, ওকে। এটাও কিন্তু একদম সেম জিনিস, সেটাকে আমি করে দেবো নাকি তোমরা করবা, আচ্ছা চলো করেই দিই। এখানে দেখো আমাদের কি আছে, অপ্রকৃত আছে, মিশ্র আছে, অপ্রকৃত করব 2, তাহলে অপ্রকৃত করলে কী হবে, হর যা আছে তাই থাকবে, লবটা কী হয়ে যাবে, পূর্ণ সংখ্যার সাথে গুণ, লবের সাথে যোগ, 2 দুগুণে 4 আর 1 যোগ করলে 5, তারপরে বিয়োগ আছে, বিয়োগ, এখানে কত আছে, 5 আছে, হর 5ই থাকবে, লব কত হয়ে যাবে, পূর্ণ সংখ্যার সাথে গুণ, তাহলে 4 5 20, আর লবের সাথে যোগ, 20 আর 3 যোগ করলে 23, এই বিয়োগ আছে, বিয়োগ, এখানে পূর্ণ সংখ্যায় 11 আছে, 11ই থাকবে, তারপরে যোগ, ঠিক আছে। তাহলে এখানে যদি করি, এটা 15 নিচে 15ই থাকবে, এটা কী হবে, 15-র সাথে 17 গুণ হবে, আর 7 যোগ হয়ে যাবে, তাহলে দেখো 15-র সাথে 17 যদি আমরা গুণ করি, 5 7 35-এর 5, হাতে আমার 3, 7 76 3-এ 10,
সরি 3 লেগে গিয়ে 10, 1 ঘর কাটা, 5 অক্ষে 5, 1 অক্ষে 1, তাহলে কত হয়ে যাবে 5 5 2, 255। আর এর সাথে কী হবে 7 হয়ে যাবে যোগ, তার মানে আবার 7 যোগ করব। তাহলে এখন কত হয়ে গেল দেখো তো, 7 আর 5 12, 2 হাতে আমার 1, 5 আর 1 6, আর এখানে হবে 2, তাহলে 262, 2 6 2 62। এখন আগের নিয়ম, জাস্ট কী করবো, হরগুলোর লসাগু। এখন হর কত কত আছে আমাকে বলো তো। এখানে দেখো, এখানে আছে 2 5, এই 11-র নিচে মনে মনে 1 আছে, আর এখানে আছে 15, তাহলে লসাগু কত হয়ে যাবে? এখানে কিন্তু 15 লসাগু হবে না। কেন 15 লসাগু হবে না? কারণ এই 2 দ্বারা কিন্তু 15 বিভাজ্য না, ঠিক আছে? এই জন্য 15 কী হবে না, লসাগু হবে না। তাহলে লসাগু কত হবে? লসাগু যদি বের করি দেখো 2 5 আর হচ্ছে 15, এর লসাগু 2 দিতে যাবে না, সরাসরি 5 দিয়ে যাবে, তাহলে 2 1 3 5 15, ঠিক আছে? এখন আর যাবে না, এখন যদি গুণ করি 5 2 10, 3 10 30, ঠিক আছে? তার মানে লসাগু কত? 30। এখন কি করব? হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। 2 দিয়ে ভাগ দেবো, কত হবে? 15। 15 দিয়ে এখন 5কে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে? 15 দিয়ে 5কে গুণ দিলে 5 5 25, 5 হাতে আমার 2, 5 অক্ষে 5 আর 2 7, 5 15 75, ঠিক আছে? আচ্ছা, এই বিয়োগ আছে, এই বিয়োগ। এখন এই 5 দিয়ে যদি 30কে ভাগ দিয়ে কত হবে? 6, 5 6 30, 6 দিয়ে এখন 23কে কী করবো? গুণ দেবো। তাহলে 3 6 18, 8 হাতে আমার 1, 12 1 13, এই বিয়োগ আছে, এই বিয়োগ। এখন কি হবে? এর নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে এই 30কে ভাগ দেবো, কত হবে? 30 হবে। 30 দিয়ে যদি এখন 11কে গুণ দেয়, তাহলে কত হবে? 30 দিয়ে 11কে গুণ দিলে 3 অক্ষে 3, 3 অক্ষে 3 আর 1 0, মানে 330, ওকে? আচ্ছা, এই যোগ আছে এখানে, যোগ। 15 দিয়ে এখন 30কে ভাগ দেবো, কত হবে? 2। 2 দিয়ে যদি এখন এটাকে গুণ দিই, তাহলে কত হবে? 2 2 4, 12 2 হাতে আমার 1, 4 1 5, এত। এখন দেখো এইখানেও আমাদের 2টা যোগ আছে। এই 75 আগে কোনো চিহ্ন নাই, মানে যোগ চিহ্ন আছে, আর 524-এর আগে যোগ চিহ্ন আছে। তার মানে এইটা আর এইটা যোগ, তার মানে এই দুটোকে এক জায়গা করে দেবো। এই নিচে যা আছে তাই থাকবে, 30। তাই 4 আর 5 যোগ করলে কত হয়ে যাবে? 9। 2 আর 7 যোগ করলে 9, আর 5 আছে, 5ই থেকে যাবে। আর দেখো এটাও বিয়োগ, এটাও বিয়োগ, মানে এই দুটো হচ্ছে পচা, এই পচা দুটোকে এক জায়গা করে দেবো, ঠিক আছে? পচা তো থেকেই যাবে, আর এক জায়গা করে দেবো। এক জায়গা মানে যোগ, 0 আর 8 যোগ করলে কত হবে? 8। 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4। এখন বিয়োগ হয়ে গেছে, এখন সরাসরি বিয়োগ। তাহলে দেখো নিচে 30ই থাকবে। যদি বিয়োগ করি, 8 আছে কত হলে 9 হবে, 1 হলে, হাতে আমার কিছুই নেই। 6 আছে কত হলে 9 হবে, 3 হলে, হাতে আমার কিছুই নেই। 1 আছে, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে, 131। এটাও অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে কি করব? জাস্ট মিশ্র করে দেব, ঠিক আছে? 13 1। তাহলে এখন দেখো এটাকে কয়বার যাবে? 30 131-এর ভিতর কয়বার যাবে দেখো, যদি 4 বার দিই, তাহলে 4 0 0 3 4 12, তাহলে বাঁচবে কত? 1 1 11, ঠিক আছে? তাহলে আর যায় না, তাহলে 11 হয়ে যাবে উপরে, আর এই যে 30 চলে আসবে কোথায়? নিচে। তার মানে আমাদের অ্যান্সার কত? 411/30, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। অঙ্কগুলো কিন্তু খুব হার্ড না, একদম ইজি একটা জিনিস, ঠিক আছে? খালি জাস্ট নিয়ম ধরে আমরা করে আসলেই আমাদের হয়ে যাবে, ওকে? সো আজকের জন্য আমরা এতটুকুই রাখবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।